আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ইংলিশ গ্রামারের বেসিক বোঝার জন্য, যেটি থেকে অনেক সময় ভর্তি পরীক্ষায় এবং চাকরি পরীক্ষায় কোশ্চেন আসে। সেটি হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের একদম ডিটেলস, প্রোনাউনের প্রকারভেদ নিয়ে আমরা আজ আলোচনা করব। সো আমরা পড়েছিলাম প্রোনাউন কি। প্রোনাউন হচ্ছে দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। তাহলে মনে আছে তো যে নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি সেগুলাই হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউন অলওয়েজ রিপ্লেসেস আ নাউন। তাহলে একটা প্রোনাউন সবসময় কি করে নাউনের পরিবর্তে বসে। তাহলে আমাদের এখন জানা দরকার যে কত ধরনের প্রোনাউন আসলে আছে। আসলে আমরা অনেক সময় প্রোনাউন বলতে হয়তোবা শুধু হি, সি, দে এইসবই জানি। এর বাইরে আসলে প্রোনাউন কত ধরনের আছে এবং কি, কি ধরনের প্রোনাউন সেটা আমাদের জানা খুবই জরুরি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউনকে ইংলিশ গ্রামারিয়ানরা ৮ ভাগে বিভক্ত করেন। এগুলা হচ্ছে প্রথম, প্রথম নাম্বার হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দ্বিতীয় নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তৃতীয় নাম্বার হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, ৪ নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ৫ নাম্বার হচ্ছে ডেমনস্ট্রে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ৬ নাম্বার হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, ৭ নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং ৮ নাম্বার হচ্ছে রিসিপ্রোক্যাল প্রোনাউন। তাহলে আমরা এখন এই ৮ প্রকার প্রোনাউনের ডিটেইলস উদাহরণ সহ জানার চেষ্টা করব। সো ফার্স্ট আমরা যে প্রোনাউনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন্স দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে আমরা যে প্রোনাউন ব্যবহার করি তাকেই পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, ইট, হি, দে, শি, উই, ইউ ইত্যাদি। এসব হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন পার্সন অনুসারে এই পার্সোনাল প্রোনাউনকে আবার ৩ ভাগে ভাগ করা যায়। এটা আমরা সবাই জানি যে ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, মাই, মাইন এবং ফার্স্ট পারসন প্লুরাল কি? ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে উই, আওয়ার, আওয়ার্স। তো সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইউ, ইউর, ইউরস এবং সেকেন্ড পারসন প্লুরাল ইউ, ইউর, ইউরস। সো থার্ড পারসন কি? থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুর নাম। ঠিক তেমনি ভাবে থার্ড পারসন প্লুরাল দে, দেয়ার, দেয়ার্স ইত্যাদি। তো আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি পার্সোনাল প্রোনাউনকে। সো পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট নাম্বার আমরা কি দেখেছিলাম? সাবজেক্টিভ যে প্রোনাউন সেটা হচ্ছে আই। এর অবজেক্টিভ প্রোনাউন কি? মি। এর পজেসিভ অ্যাডজেক্টিভ কি হয়? মাই। পজেসিভ প্রোনাউন এটা হচ্ছে মাইন। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ। ঠিক তেমনি ভাবে ফার্স্ট পারসন প্লুরালের সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে উই। এর অবজেক্টিভ প্রোনাউন কি? আপনারা দেখার চেষ্টা করুন স্ক্রিনে। অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আস এবং পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার এবং পজেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আওয়ারসেলভস। তো এখন সেকেন্ড পারসনের দিকে একটু খেয়াল করেন। সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইউ, এর অবজেক্টিভ ফ্রম ইউ, পজেসিভ ফ্রম ইউর, পজেসিভ প্রোনাউন ইউরস এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ইউরসেলভস। ইউরসেল ঠিক তেমনি ভাবে প্লুরাল হচ্ছে সাবজেক্টিভ এখানে ইউ, অবজেক্টিভ ফ্রম ইউ এবং পজেসিভ ফ্রম ইউর। পজেসিভ প্রোনাউন হচ্ছে ইউরস, রিফ্লেক্সিভ হচ্ছে ইউরসেলফ। ঠিক তেমনি ভাবে আমরা জানি থার্ড পারসনের অবজেক্টিভ ফ্রম কি? হিম। থার্ড পারসন সিঙ্গুলার হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ এবং পজেসিভ প্রোনাউন হচ্ছে হিজ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ। ঠিক তেমনি ভাবে শি এর ক্ষেত্রে এর পজেসিভ সাবজেক্টিভ ফর্ম প্রোনাউন হচ্ছে শি, এর পজেসিভ অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হার। ঠিক তেমনি ভাবে আমরা দেখছি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হার সেলফ। সো এইভাবে আমরা দেখতে পারছি থার্ড পারসন প্লুরালের দে এর অবজেক্টিভ ফ্রম দ্যাম এবং এর পজেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার এবং
আমরা এভাবে দেখতে পাচ্ছি যে রিফ্লেক্সিভ প্রোনাউন themselves। এটা আপনারা একটু ভালোভাবে দেখেন। এটা দেখা যাচ্ছে এটা কোনটা অবজেক্টিভ, কোনটা সাবজেক্টিভ ফর্ম, কোনটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, কোনটা পজেসিভ প্রোনাউন। আপনারা আরেকটু ভালোভাবে যদি এটা দেখেন, আশা করি আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এটা নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করলাম। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো রিফ্লেক্সিভ প্রোনাউন কি, আপনারা একটু ডেফিনিশনটা দেখেন। এখানে লেখা আছে যে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ও পজিটিভ ফর্মের সাথে আমরা সেলফ বা সেলফস যুক্ত করে যেসব প্রোনাউন গঠন করি তাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন আমরা জানি পার্সোনাল প্রোনাউন কি ছিল, যেমন ধরেন মাই। এখন আমরা যদি এর সাথে সেলফ যোগ করি কি হচ্ছে, মাই সেলফ, তাই না? তাহলে দেখেন আমরা যদি এখানে দেখি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়, বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসেবে রিফ্লেক্ট করে। বুঝতে পেরেছেন? দেখেন এই ক্ষেত্রে সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে সেলফ এবং প্লুরালের ক্ষেত্রে কি হয়, সেলফস যুক্ত হয়। তো আমরা যদি এক্সাম্পল দেখি, দেখেন সেন্টেন্সে যে I saw myself in the mirror. ফার্স্ট এক্সাম্পলটা আপনারা খেয়াল করেন এই বক্সে যে I saw myself in the mirror. সো এখানে দেখেন I, এটা কি সিঙ্গুলার, তাই I এর সাথে এর যে রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ যুক্ত হয়েছে। আহ, দেখেন ঠিক তেমনি I saw myself in the mirror, এটা অর্থ কি হচ্ছে যে আমি আমাকে আয়নায় কি করেছিলাম, দেখেছিলাম। সো দেখেন সাবিনা মেড হারসেলফ a sandwich. So সাবিনা মেড হারসেলফ, সাবিনা কি করেছিল, নিজে নিজে একটা কি তৈরি করেছিল, স্যান্ডউইচ তৈরি করেছিল। তাহলে সাবিনা আর হারসেলফ একই ব্যক্তি, তাই না? সো এটা একটা কি, সাবিনারই রিফ্লেক্ট। সো এটা একটা হারসেলফটা কি, রিফ্লেক্সিভ প্রোনাউন। উই এনজয়েড আওয়ারসেলভস লাস্ট উইক। সো দেখেন এই যে উই রিফ্লেক্ট কি, আওয়ারসেলভস। সো উই আর আওয়ারসেলভস একই, বাট এখানে আওয়ারসেলভসটা উইটা প্লুরাল হওয়াতে আমরা আওয়ারসেলভস ব্যবহার করেছি। দে গেভ দেমসেলভ। সো এখানে দে আর দেমসেলভ একই জিনিস, এই জন্য দেমসেলভসটা হচ্ছে রিফ্লেক্সিভ। এখন দেটা প্লুরাল হয়, আমরা সেলফ যোগ করেছি। রিফ্লেক্সিভ প্রোনাউন বুঝেছেন আপনারা? সো নেক্সট যে প্রোনাউনটা আলোচনা করবো সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। সো ইনডেফিনিট প্রোনাউন কি, আপনারা একটু ডেফিনেশনটা এখানে খেয়াল করেন যে প্রোনাউন গুলো কোনো ব্যক্তি বা কোনো জিনিসকে সুনির্দিষ্ট করে বলে না। কি বলেছি, কোনো ব্যক্তি বা কোনো জিনিসকে সুনির্দিষ্ট করে বলে না, তাকে হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন বলে। তার মানে কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে নির্দিষ্ট করে বলবে না, এটা অনির্দিষ্ট বুঝাবে, সেটাই ইনডেফিনিট প্রোনাউন। যে প্রোনাউন গুলোর শেষে ওয়ান বা বডি যুক্ত থাকে সেগুলো ব্যক্তিকে বোঝায়। তাহলে যখন কোনো প্রোনাউনের শেষে ওয়ান বা বডি যুক্ত থাকবে সেটা দ্বারা কি, ব্যক্তিদেরকে বোঝাবে, ব্যক্তি বোঝাবে। আর যখন কোনো প্রোনাউনের শেষে থিংক যুক্ত থাকে তখন সেগুলো দ্বারা বস্তুকে বোঝায়। তাহলে ইনডিফিনিট প্রোনাউনটা কি, যখন কোনো কিছু ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাবে না, ঠিক আছে, অনির্দিষ্ট করে বোঝাবে। যেমন আমরা যদি এখানে দেখি বক্সে, আমরা দেখেন কি বলেছি যে বডি এবং যদি কি থাকে ওয়ান যুক্ত থাকে এটা ব্যক্তিকে বোঝাবে। আর যখন থিং থাকবে সেটাকে আগে বোঝাবে, সেটা বোঝাবে হচ্ছে বস্তুকে। তো আমরা যদি এক্সাম্পল দেখি, দেখেন সাম বডি, এরপর কি হতে পারে, সাম ওয়ান, তারপরে কি হতে পারে, সামথিং, তারপরে কি হতে পারে, সামওয়্যার, তারপর এনি দিয়ে কি হতে পারে, এনিবডি, এনিওয়ান, এনিথিং, এনিহোয়ার। নো দিয়ে কি হতে পারে, নোবডি, নো ওয়ান, নাথিং, nowhere, everybody, everyone, everything, everywhere. So each and every pronoun we can see here, these are what? Indefinite pronoun. Clear? So আমরা যদি আরো এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, দেখেন everybody বলতে কি বোঝাচ্ছে, ইনডিফিনিট প্রোনাউনে সবাইকে বোঝাচ্ছে, তাই না? কিন্তু এখানে অনির্দিষ্ট করে সবাইকে বোঝায় এভরিবডি দ্বারা। যেমন আমি যদি বলি এভরিবডি ইজ গোয়িং টু স্কুল, সবাই স্কুলে যাচ্ছে, বাট এখানে কি কাউকে নির্দিষ্ট করেছে, না। এইখানে এভরিবডি সবাই, এটা অনির্দিষ্টভাবে বুঝিয়েছে। দেখেন সামবডি মানে কিছু লোক, এখানে অনির্দিষ্ট করে কিছু লোককে বুঝিয়েছে। যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি, সামবডি ওয়াজ উইথ মি, কিছু লোক আমার সাথে ছিল, সামবডি, বাট এখানে কিন্তু অনির্দিষ্টভাবে বুঝিয়েছে। সেম 3 নাম্বার আমরা খেয়াল করি,
অ্যানিবডি যেকোনো লোক। এখানে অনির্দিষ্ট করে যেকোনো লোককে বুঝাইছে। এখানে কাউকে নির্দিষ্ট করে বুঝায় নাই। তাহলে আমি দেখি এক্সাম্পলটা অ্যানিবডি ক্যান হেল্প। যে কেউ সাহায্য করতে পারে। তাহলে দেখেন এটা কিন্তু অনির্দিষ্টভাবে বলছে। নোবডি কোনো কেউ না। এটা অনির্দিষ্টভাবে কি করতেছে বোঝাচ্ছে যে কেউই না। তাহলে দেখেন নোবডি হেল্পড মি। কেউই আমাকে সাহায্য করেনি। তাহলে এই নোবডি এটা দ্বারা কি অনির্দিষ্ট করে বোঝাচ্ছে এভরিওয়ান সেম সবাই। দেখেন অনির্দিষ্ট করে বোঝাচ্ছে এভরিওয়ান ইজ হ্যাপি সবাই কি খুশি। সো সবাইটা কি অনির্দিষ্ট। সামওয়ান অনির্দিষ্ট লোককে বোঝাচ্ছে। দেখেন সামওয়ান ইজ রিডিং আ নিউজ পেপার কিছু লোক পত্রিকা পড়ছে। সো অনির্দিষ্ট বোঝাচ্ছে। ঠিক তেমনি ভাবে এনিওয়ান অনির্দিষ্ট করে বুঝাইছে। নান অনির্দিষ্ট। এভরিথিং অনি অনির্দিষ্ট কি বস্তুকে বুঝাইছে সবকিছু। যেমন এভরিথিং ওয়াজ ফাইন সবকিছু ঠিকঠাক ছিল। অনির্দিষ্ট করে বুঝিয়েছে। সামথিং, এনিথিং, নাথিং সবকিছুই কি অনির্দিষ্ট করে বুঝায়। সো এই সবগুলাই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ক্লিয়ার? আমরা যদি পরের এক্সাম্পলে যাই, রিলেটিভ প্রোনাউন। দেখেন যে প্রোনাউন গুলো দুটি বাক্যের মধ্যে বসে এবং সম্বন্ধ বোঝায়। দুইটি বাক্যের মধ্যে বসে বাক্যের এক অংশের সাথে অন্য অংশের মধ্যে সম্পর্ক বুঝায়, সম্বন্ধ বুঝায়, তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। দেখেন আমরা যদি এক্সাম্পল দেখি বক্সের, যেমন এখানে প্রথম রিলেটিভ প্রোনাউন কি আছে? হু। দেখেন এই হুটা কিন্তু আমরা জানি ডব্লিউএইচ কোশ্চেন, বাট এটা যখন বাক্যের ভিতরে বসবে, ডব্লিউএইচ কোশ্চেন গুলো যখন বাক্যের ভেতরে বসে এবং দুই অংশকে কি করে বা দুটি বাক্যের মধ্যে কি করে সম্পর্ক প্রকাশ করে, তখন এগুলো আর কি থাকে না, ডব্লিউএইচ কোশ্চেন থাকে না, এইগুলা তখন রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। ক্লিয়ার? যেমন হু, আমি যদি এক্সাম্পল দেখি যে দ্য বয় হু ট্রাই টু স্টিল সুইটস ওয়াজ caught. So the boy who tried to steal sweets was caught. দেখেন এখানে হু মাঝখানে বসেছে। বসে কি করেছে? এখানে হু সেই ছেলেটিকে নির্দেশ করছে যিনি মিষ্টি কি চুরি করতে চেয়েছিলেন। এই জন্য এটা কি রিলেটিভ প্রোনাউন। হোম, দেখেন দ্য ম্যান হোম উই স ইয়েস্টারডে ইজ হিজ ব্রাদার। তাহলে দ্য ম্যান এখানে হোম সেই ব্যক্তিকে নির্দেশ করছে যাকে আমরা কি গতকাল দেখেছিলাম। এই হোম দ্বারা কি বোঝাচ্ছে? দ্য ম্যান। এই যে দ্য ম্যানটা আর ধরেন যে আহ আমরা দেখেছিলাম যাকে, ঠিক আছে? সেইটা একই। দ্য ম্যান হোম উই সি ইয়েস্টারডে হিজ ব্রাদার। সো এই হোমটা কি করেছে? সম্বন্ধ বুঝিয়েছে। হুইচ সেম, দিস ইজ দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং। তাহলে এই হুইচ দ্বারা কি বোঝাচ্ছে? কি যে বেবিটা, যে শিশুটা কেঁদেছিল। হোস মানে কি? হোস মানে হচ্ছে কার? দিস ইজ মাই দিস ইজ মাই ফ্রেন্ড হোস মাদার ওয়াজ এ টিচার। সো দেখেন এখানে হোস সেই বন্ধুকে নির্দেশ করছে যার মা ছিলেন কি শিক্ষক। সো আমরা বুঝতে পারতেছি যে ডব্লিউএইচ কোশ্চেন আমরা যেগুলাকে জানতাম, এগুলো যখন বাক্যের ভেতরে বসে কি করে, এগুলো যখন বাক্যের ভেতরে বসে বাক্যের দুটি বাক্যের মধ্যে বা বাক্যের এক অংশের সাথে অন্য অংশের মধ্যে সম্পর্ক বোঝায়, তখন এদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। সো এখন আমরা যেটা দেখবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ডেফিনেশনটা দেখেন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। ক্লিয়ার? নাউনের আগে বসে নাউনকে কি করে? নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বেশি কাজ করে। ঠিক আছে? কিন্তু যখন নাউনটি উহ্য থাকে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। ঠিক আছে? নাউন যদি নাউনের আগে বসে তাহলে এটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। নাউন উহ্য থাকলে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইগুলা কি? আমরা সবসময় বলি এইগুলা, ওইগুলা, সেগুলা, কথা বলার সময় বলি না? দিস, দিজ, দ্যাট, দোজ, এইগুলাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা যদি এক্সাম্পল দেখি বক্সে, যে আমরা দিস কখন ব্যবহার করি? আমরা কাছের কোনো কিছু সিঙ্গুলার কিছু বোঝাতে আমরা দিস ব্যবহার করি। আর দিস, এই যে দিস আমরা কাছের ক্ষেত্রেই ব্যবহার করি, বাট এটা কিন্তু যখন প্লুরাল তখন ব্যবহার করি, মানে একের অধিক। এখানে আপনারা দেখেন যে দিস ইজ মাই নিউ ফোন, এটা দ্বারা সিঙ্গুলার বোঝাচ্ছে, বাট দেখেন আম দ্যাট সিমস বিউটি, আমরা যদি এরপরে দেখেন এই যে দিস দেখি, দিস দ্বারা কি বোঝাচ্ছে? প্লুরাল বোঝাবে, বাট এটা কি কাছেরই বোঝাবে, তাই না? দেখেন আমরা যদি দ্যাট ইউজ করি, দ্যাট, এখানে এক্সাম্পল গুলা উলট পালট করে দেয়া, আমি আশা করি আপনারা এক্সাম্পলের দিকে ফোকাস করবেন না।
এখানে আপনারা মিলাই নিতে পারেন, বাট এটা বোঝার চেষ্টা করেন। দ্যাট দ্বারা কি বোঝায়? দূরের সিঙ্গুলার বোঝায়। আর দোজ দ্বারা কি বোঝায়? দূরের প্লুরাল বোঝায়, তাই তো? সো যেমন আমরা বলতে পারি যে দ্যাট ইজ আ স্যান্ডউইচ, আর দোজ আর স্যান্ডউইচ, সরি, দিস ইজ আ স্ট্রবেরি, দোজ আর স্ট্রবেরি। সো দেখেন এখানে দ্যাট দ্বারা কি বোঝাচ্ছে? দূরের জিনিসকে বোঝাচ্ছে, বাট সিঙ্গুলার, আর দোজ দ্বারা দূরের প্লুরালকে বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন কোনো নাউনের আগে বসে এটাকে কি করে আম নির্দিষ্ট করে। আমরা যদি এখানে এক্সাম্পল গুলা বলি, দিস ইজ মাই নিউ ফোন, আই ক্যান নট বিলিভ আই আই ডিড দ্যাট। সো এই যে দ্যাট, এখানে যে দ্যাট, এই দ্যাটটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে? আমরা যদি এর পরে দেখি ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন কি? কোনো কিছু, দেখেন এটা সহজ, আমরা জানি ইন্টারগেটিভ, বাট ইন্টারগেটিভ জিনিসটা কি? কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে কি বলে? ইন্টারগেটিভ প্রোনাউন বলে। ইন্টারগেটিভ প্রোনাউন আর ইউজ টু আস্ক মেক এনি কোশ্চেন, প্রশ্ন করার জন্য আমরা ইন্টারগেটিভ প্রোনাউন ব্যবহার করি, যেমন হু, হুইচ, হোয়েন, হোয়াট, হোজ ইত্যাদি, যেগুলোকে আমরা ডব্লিউএইচ কোশ্চেন বলি। এগুলো যখন প্রশ্ন করবে, প্রশ্ন তৈরি করতে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। দেখেন এগুলো আমরা জানি, হু দ্বারা কি, কে, এগুলো দ্বারা কি কোন আম, ব্যক্তি সম্পর্কে বোঝায়, হোম মানে কাকে, হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি, হোজ মানে কার, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে। সো এগুলো আমরা জানি। সো এগুলা দ্বারা যখন প্রশ্ন তৈরি করা হয়, সেগুলা হচ্ছে কি? ইন্টারগেটিভ প্রোনাউন। দেখেন এরপর কি আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমরা ডেফিনেশনটা দেখি। যে সকল শব্দসমূহ একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তু বা বিষয়কে আলাদাভাবে নির্দেশ করে তাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। কি বলেছি? দেখেন একটু খেয়াল করেন যে যে সকল শব্দসমূহ একই জাতীয় একই জাতীয় একাধিক ব্যক্তি, বস্তু বা বিষয়কে আলাদাভাবে কি করে নির্দেশ করে, তাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন আইদার, নাইদার, ইচ, এভরি। দেখেন আমরা যদি বক্সটা দেখি, আইদার মানে কি? একটু খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন। আইদার মানে হচ্ছে যে কোনো একটি, দুটি বস্তুর মধ্যে যে কোনো একটি বস্তু নির্দেশ করে, সেটা হচ্ছে আইদার। যেমন তুমি ইথার বইটি পড়ো, আইদার অফ দ্য বুক, সরি, আইদার অফ দ্য বুকস ইউ রিড, ঠিক আছে? কি বলেছে? যে যে কোনো একটি, আইদার অফ দ্য বুকস ইউ রিড, তুমি যে কোনো বইটি, মানে এখানে বোঝাচ্ছে আইদার অফ, বইগুলোর মধ্য থেকে যে কোনো একটি বই তুমি পড়ো। নাইদার মানে কি? কোনোটাই নয়, দুইটি বস্তুর মধ্যে কোনো একটিও নয় নির্দেশ করলে সেটা হচ্ছে নাইদার। যেমন, আচ্ছা দেখেন, নাইদার হি উইল কাম নর ইউ, তুমিও তিনিও আসবে না, কি আসবে না? তুমিও আসবেন না। সো এটাই হচ্ছে নাইদার। ধরেন ইচ, এক বা একটি, কি বোঝায়? এক বা একটি ব্যক্তিকে আলাদাভাবে নির্দেশ করে ইচ হলে। যেমন ধরেন, ইচ স্টুডেন্ট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, প্রতিটি ছাত্রকে কি করা হয়েছে? পুরস্কৃত করা হয়েছে। এটা কি করেছে? এক বা একটি বস্তু, প্রত্যেকটাকে আলাদাভাবে বোঝাইছে। এভরি, সব ব্যক্তি বা বস্তুকে এক এক করে নির্দেশ করে, ঠিক আছে? যেমন হচ্ছে এভরি বয় উইল গো টু প্লে, প্রত্যেকে কি করবে? খেলতে যাবে। প্রত্যেককে আলাদা আলাদাভাবে বুঝাইছে। তাহলে ডিস্ট্রিবিউটিভ কি? দেখেন, যে সকল শব্দসমূহ একই জাতীয় বা একই জাতীয় একাধিক বস্তু, ব্যক্তি বা বিষয়কে আলাদাভাবে কি করে কি করে নির্দেশ করে। যেমন আমরা আইদার তাহলে কি বুঝলাম? যে আইদার মানে হচ্ছে দুটি বস্তুর মধ্যে যে কোনো একটি, নাইদার মানে কোনো কিছুই না, দুইটা বস্তুর মধ্যে কোনোটাই না। ইচ মানে একেকটি বস্তু, মানে প্রত্যেকটি আবার আলাদা আলাদা। এভরি বলতে সবগুলা বস্তুই, প্রত্যেকটা বস্তুকে যখন বোঝায়। সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এগুলাই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমরা যদি এখন রিসিপ্রোকাল প্রোনাউন দেখি, যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই দুইটি প্রোনাউন আমরা ব্যবহার করি পারস্পরিক কিসের ক্ষেত্রে? সম্পর্কর ক্ষেত্রে। আর এই ধরনের প্রোনাউনই রিসিপ্রোকাল প্রোনাউন। সো আমরা যদি এক্সাম্পল দেখি, ইচ আদার মানে কি? একে অপর। এটি কি করে? দুটি ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। যেমন তারা একে অপরকে সাহায্য করেছে, দে হেল্প ইচ আদার, মানে একে অপরকে। তাহলে এটা কি? রিসিপ্রোকাল প্রোনাউন। আমরা যদি ওয়ান অ্যানাদার দেখি, একজনকে
আরেকজনের সাথে। দেখেন, এটি সাধারণত ৩ বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরের সম্পর্ক বোঝাতে। যেমন তারা একেকজনকে ভালোবাসে। They love one another, ঠিক আছে? one another মানে কি? ২ এর অধিক যেটা বোঝায়। আর each other বললে ২ টি ব্যক্তির মধ্যে বোঝাচ্ছে। তাহলে they love one another, তারা এ তারা একেকজনকে কি করে? ভালোবাসে। সো আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? সো this is all about pronoun. এখানে আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করেছি। হয়তোবা কিছু জিনিস আপনাদের বুঝতে সমস্যা হলেও হতে পারে। আপনারা ভিডিওটা দরকার হলে সেই জায়গায় আবার দেখেন। ধন্যবাদ সবাইকে। এত অল্প সময়ের মধ্যে আসলে pronoun বিষয়টা অনেক বড়, অনেক ডিটেইলস। যতটুকু বেসিক নিয়ে সম্ভব হয়েছে আমি আলোচনা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সো এখান থেকে আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনারা জব বা অ্যাডমিশনের জন্য আশা করি এখান থেকে হেল্প পাবেন। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ইনশাআল্লাহ প্রয়োজনীয় আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আনটিল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।